বহু কষ্ট হলো, আসতে যেতে খরচা, অন্য মানুষ 1000 টাকা পেয়েছে। আমি বলছি আমি ওনার হাজব্যান্ড, বলছে হাজব্যান্ড না, আপনি এখন স্বামী নয় আসামি। কারো ভেঙেছে পা, কারো শরীর, কারো বা জন্ম থেকেই দু চোখে অন্ধকার, কিন্তু নিস্তার নেই এসআইআর এর শুনানি থেকে। বীরভূমের নলহাটির বাসিন্দা আলোড়ন ঝা। নাম জুড়ে আলোড়ন থাকলেও আলো নেই চোখে, তাই অন্ধের যষ্টি হয়েছেন 80 বছরের বৃদ্ধা মা। 2002 এর নাম ছিল না, আমাদের নাম তোলার লেগে এসেছিল। বহু কষ্ট হলো, আসতে যেতে খরচা, অন্য মানুষ। কনকনে শীতের মধ্যে 7 কিলোমিটার দূর থেকে দৃষ্টিহীন দেওর এবং 80 বছরের শাশুড়িকে নিয়ে শুনানিতে এসেছেন বাড়ির বড় বোন। ভোটার লিস্টের নাম নেই, আমার শাশুড়ি মা, এটা আমার দেওর, এদিকে নিয়ে এর জন্য আমি এখানে এসেছি। বিএলও নোটিশ দিয়েছিল, লোকে আপনাদেরকে যেতে হবে দুজনকে নিয়ে। বুধবার দুর্গাপুরের ফরিদপুর ব্লক কার্যালয়ে দেখা গেল একই ছবি। প্রতিবেশীর সহযোগিতায় শুনানি কেন্দ্রে হাজির হন নিউপিট বনগ্রামের বাসিন্দা প্রকাশ ভূঁইয়া। জন্ম থেকে তিনিও চোখে দেখতে পান না। আমি তো অন্ধ, আমি অত বুঝছি, আমি জানি কি আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে। বাবা মায়ের নাম আছে ভোটার লিস্টে? হ্যাঁ। কত বছর ধরে ভোট দিচ্ছ? ভোট কত দূর, আমরা যত দিন থেকে জ্ঞান হয়েছে। ইনি গৌরী পট্টনায়ক, বাড়ি নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের শামসাবাদে। পরিবারের দাবি 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় ডাক পেয়েছেন শুনানিতে। আমার স্ত্রী 72, উনি হাঁটু এমন অবস্থা যে উনি হাঁটতে চলতে পারেন না, আমি সিঁড়ি দিয়ে উঠতে পারি না। কিন্তু এই অবস্থাতে আমাকে এখানে হেয়ারিংয়ের জন্য আসতে হয়েছে। তার বাবা মা 30 বছর আগে মারা গেছে, তার কোনো ডকুমেন্ট নেই। আমি যে 30 বছর 40 বছর সার্ভিস করেছি সেটাও দেখি। বলছে ওগুলো আপনার ফেলে দিন। আমি বলছি আমি ওনার হাজব্যান্ড, বলছে হাজব্যান্ড না, আপনি এখন স্বামী নয় আসামি। এসআইআর এর শুনানি নিয়ে চোখে সর্ষে ফুল দেখছেন নদিয়ার ধুবুলিয়ার বাসিন্দা কালীতারা সামন্ত। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় নাম নেই কালীতারার, কিন্তু বার্ধক্যের ভারে শরীর নুয়ে পড়লেও নিজের অস্তিত্ব প্রমাণের লড়াইয়ে হার মানতে নারাজ বৃদ্ধা। 1956 সালে বাবা মায়ের হাত ধরে তৎকালীন পূর্ববঙ্গ থেকে শরণার্থী হিসেবে ভারতে এসেছিলেন কালীতারা। আশ্রয় মিলেছিল নদিয়ার ধুবুলিয়ার তাতলা শরণার্থী শিবিরে। পড়াশোনা করেছেন ধুবুলিয়ার নিবেদিতা বালিকা বিদ্যালয়। কয়েক দশক আগেকার নথির খোঁজে শটান চলে গিয়েছিলেন স্কুলে। আমি স্কুলে মাস্টারের কাছে আমি স্কুল সার্টিফিকেট আনতে গিয়েছিলাম। এখন আমি যখন ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা দেই, আমি নিবেদিত স্কুলে পরীক্ষা দিয়েছি। স্কুলে কিছু না মিললেও বাড়িতেই পেয়েছেন ফুলিয়া পলিটেকনিক কলেজ পাশের নথি। তা নিয়ে মঙ্গলবার কৃষ্ণনগর 2 নম্বর ব্লক অফিসে এসআইআর এর শুনানিতে হাজির হন বৃদ্ধা। অনেক দিন ধরে এসেছি এখানে, ভোট দিয়ে এখানে নাগরিক হয়েছি। হ্যাঁ, তা সত্ত্বেও আমাকে কেন হিয়ারিং করে বিডিও অফিস হতো? আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারবো? হ্যাঁ, এই সময় করে আমাকে খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার তা সত্ত্বেও কি আমি কি ভোট দিতে অধিকার পাবো না? বুধবার এ নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 60 के ऊपर जिसका उम्र है, मान लीजिए जिसका मेडिकल कंडीशन है, जिसका तबीयत ठीक नहीं है, जिसको कोमॉर्बिडिटी है, या दिव्यांग जो लोग हैं, पर्सन विद डिसेबिलिटीज, जिसको मूव करने में दिक्कत है, व्हील चेयर में बैठते हैं, इन लोगों को इस हियरिंग प्रोसेस में बुलाकर हैरेस ना किया जाए। तो उन्होंने ये कहा है कि मैं इसको देखूंगा, चर्चा करूंगा। সিও দপ্তর সূত্রে খবর, 85 বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে যেমন বাড়িতে গিয়ে শুনানি হবে, তেমনি বিশেষভাবে সক্ষম, অন্তঃসত্ত্বা এবং গুরুতর অসুস্থদের ক্ষেত্রে বিএলওকে জানালে বাড়িতে শুনানির ব্যবস্থা করা হবে। বর্তমানে কলকাতায় রয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। এদিন কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।